আমি একটা স্নাইপার শুটার, আর আমি একটা এমন শুটার যার আজ পর্যন্ত একটা গুলিও মিস হয়নি। আমাকে ডেভিল নামে একটা লোক অফার দিছে 50 লাখ টাকা বিনিময়ে একটা মহিলাকে মারতে হবে। তো আমি ওই মহিলাটা কে সেটা জানিনি। আমি টাকার লোভে ওই মহিলাটাকে মারতে চলে আসি। তারপর দেখতে থাকো। সামনে তো আসতে হয়েছে। হ্যাঁ এটা এটা সামনেটা না, এটাই তো। মেরা দিই ওটা নাকি মেরা লাগে আয় পড়ছে, পুলিশ লোক লাগে আয় পড়ছে। বাঘ হেলিকপ্টার লো তাড়াতাড়ি যাবে না, উঠতে যাবে না হেলিকপ্টার। এরপর আমি হেলিকপ্টার নিয়ে ডেভিলের আস্তানার উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে রাত হয়ে গেছিল, অনেকটাই রাত। আমি ডেভিলের আস্তানার সামনে আমার হেলিকপ্টারটা ল্যান্ড করি। ল্যান্ড করার পর আমি ওর আস্তানার ভিতরে ঢুকি। ঢোকার পর দেখি ও নেই এবং ওর সঙ্গীরাও নেই। তারপরে আমি বুঝতে পারি যে ও আমার টাকা না দিয়ে পালিয়ে গেছে। তারপর আমি ওকে রাস্তায় খুঁজি, বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করি, কিন্তু তাও ডেভিলের কোনো খোঁজ পাইনি। এমনকি ওর বাসায়ও আমি গেছি, কিন্তু ওকে পাইনি। শেষমেশ আমি ওকে ফোন দিই, কিন্তু ও আমার ফোনটাও ধরে নাই। এরপর আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই। রওনা দিয়ে আমি আমার ল্যাপটপে বসে পড়ি, বসে ওর লোকেশন ট্র্যাক করি। পর আমি আমার একটা চুরি করা গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। আমি ওর লোকেশন ট্র্যাক করে জানতে পারি যে ও এই এয়ারপোর্টের সামনে থাকবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও আমি ওর কোনো দেখা পাইনি। কি রে ভাই, এখন আয় নাকি লেগে বুঝলাম না কিছু। কতক্ষণ তোর আসলাম ধরা রে ভাই। কি রে সামনেটা কেটাতে জুম করি তো। এই হাই ডেভিল দিয়ে আমার সামনে আল্লাহর বুঝতে আমার টেকা না দিয়া তুমি এয়ারপোর্ট দিয়া পালাই যাবো কে এত সোজা? দাঁড়াও তোমার এখনই শেষ করতেছি। ওয়ান স্টেপ আয় বসে পুলিশ অলরেডি, তাড়াতাড়ি ভাইগা জিগে ভাই। এরপর আমি আমার গাড়ি নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই। ঢোকার পরে আমি আমার বন্ধুকে ফোন দিই। ফোন দেওয়ার পরে ওকে বলি আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাইতে, যেন আমি পালাইতে পারি। এরপর আমাকে ওই হেলিকপ্টার পাঠায় দেয়, আর তারপর আমি হেলিকপ্টারে উঠে এখান থেকে অনেক দূরে চলে যাই। আর এভাবেই শেষ হয়ে যায়